আজ আমার আনন্দে বুকটা পড়ে যাচ্ছে। সেই ছোট্টবেলা থেকে ছোট্টদাবাবুকে কোলে পিঠে করে মানুষ করেছে। যখন সীতা বৌদি মনির জন্য পাগল হয়ে গেল তখন আমার খুব কষ্ট, কিন্তু আজ ছোটদাবাবুকে হাসতে দেখি আজ আমার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ। কিসের এত আনন্দ না করি? বলি তুই কি করো? গুপ্ত করে সন্ধান করি নাকি? গুপ্তধন নয় কর্তাবাবু, গুপ্তধন নয়। ছোটদাবাবু আবার আগের মতো সুস্থ হয়ে উঠেছে। আরতি শুনে যাও, শুনে যাও, আমাদের জন্য আবার আগের মতো সুস্থ হয়ে উঠছে। আমাদের চন্দ্র আগের মতো সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ গেন্ডিমা, ওই নতুন নদীমণি যা বলছে ছোটদাবাবু ঠিক তাই করছে। ওই মেয়েটাকে দেখে আমার যেন তার মায়া পড়ে গেছে। ছেলেটাকে সুস্থ করার জন্য কত কষ্টই না করেছে ওই মেয়েটা। ঠিক যেন আমাদের সীতা বৌদিমণি। হ্যাঁ গো, হ্যাঁ গো, ওই নকল সীতাকে যদি আসল সীতা রূপে বরণ করে নিই তাহলে আমাদের চন্দন হয় না। আসল সীতার খোঁজে পুলিশ এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা তো ভাবতে পারি না। আরে পুলিশ তো জানিয়ে দিয়েছে যে সীতা খুন হয়েছে, তাহলে কেন আমরা ভাবতে পারবো না? আমরা সীতা খুন হয়েছে কিনা আমি জানি না, তবে এটা সত্য যে তার লাশটা এখনো খুঁজে পাওয়া যায়নি। আমার মনে হয় সীতা কোথাও না কোথাও বেঁচে আছে। তাই আমার বিশ্বাস সীতা একদিন না একদিন ফিরে আসবে। আপনার কথাই যেন সত্য হয় কর্তাবাবু, আপনার কথাই যেন সত্য হয়। হ্যাঁ গো, তুমি কি ভুলে গেলে? হ্যাঁ, কতদিন পর আমার মেয়েটার বাড়ি পাইবে আর তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আমাদের শিউলি মা বিদেশ থেকে পড়াশোনা করে আজই বাড়ি ফিরে আসছে। বলি তোমরা বলি তুই ঘরে ঘর করে সাজিয়ে রাখি। আর হ্যাঁ, আমার শিউলি মা যা যা খেতে ভালোবাসে আজ দুপুরের মিনিটে ঠিক তাই তাই রান্না করে রাখি। ও আপনাকে ভাবতে হবে না কর্তাবাবু, এই তো কচু আর চিংড়ি দিয়ে পুঁই শাকের খ্যার, হ্যাঁ, লাউ আর চিংড়ি দিয়ে লাউ চিংড়ি, সর্ষে আর ইলিশ দিয়ে সর্ষে ইলিশ, আর ক্ষীরের পায়েস। হ্যাঁ, নাকি সেটা কোনো ভুল না হয়? সব হয়ে যাবে গিন্নিমা, সব হয়ে যাবে। এই হরি যখন আছে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ? কথা বলতে গিয়ে আমার বুকটা কেঁপে উঠছে। তবু আমাকে বলতেই হবে সেই কথাটা। তোমার কোনো বিপদ হয় নাকি? আমার নয়, শুধু সবার বিপদ। বিপদ? হ্যাঁ, কি বিপদ সবার? এই মাত্র স্টেশনে দেখে এলাম, কি দেখলে? এই মাত্র স্টেশনে দেখে এলাম কি দেখলে? ও শিউলি দিদি, শিউলি? শিউলি দিদি তিনি কথা পড়ে মারা। এ হতে পারে না, এ তুমি মিথ্যা বলছো। আমার ছেলে মা এত বড় ভুল করতে পারে না। আমি জানি সরকার করে বাবা মায়ের কত কষ্ট, কিন্তু সেই যন্ত্রণাকে চেপে ধরে এটা তোমাদের সহ্য করে নিতেই হবে। বিজয় বাবু চুপ করো, তোমরা চুপ করো। আমার শিউলি আমার নয়নের মণি, সে কখনো মরতে পারে না। আমাদের ছেলে আমার শিউলি চলে যেতে পারে না, চলে যেতে পারে না। ওগো, একটিবার শিউলির সঙ্গে আমাকে ফোনে কথা বলতে দাও না। একটিবার তুমি আমার সাথে ফোনে কথা বলতে দাও। হ্যালো, আমি থানা থেকে এসপি কমলরাজ বর্মন বলছি। হ্যাঁ বলুন। আপনি কি বিজয় চৌধুরী বলছেন? হ্যাঁ আমি বিজয় চৌধুরী। আপনার মেয়ে শিউলি গতকাল রাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আপনি থানায় এসে বডিটা শনাক্ত করে যান। আরতি
প্রিয়জনের সাথে শেষ দেখা হলো না তোমার। এই ছিল লেখা, এই ছিল লেখা, এই ছিল লেখা, এই ছিল লেখা, এই বিধাতা, এই ছিল লেখা, এই ছিল লেখা। এই ভালোবাসা বুবু করে ভাঙা, শুনলো না কেউ তা, শুনলো না কেউ। ওকে বুক ভাঙা নিয়ে চলে গেলি শেষে, চলে গেলি শেষে। ওই বিধাতা, এই ছিল লেখা, এই ছিল লেখা, ওই বিধাতা, এই ছিল লেখা, সবাই স্বার্থপর। সমাজে হাজার হাজার রক্তচোষা স্বার্থপর মানুষ ঘুরে বেড়াচ্ছে। সাবধান, তোমরা তোমরা সবাই সাবধান, নইলে তোমাদেরও সুখের ঘরে ছবল মেরে সুখটা নিয়ে যাবে গো, সুখটা নিয়ে যাবে। বাবু, তোমার ইঞ্জেকশন নেওয়ার সময় হয়ে গেছে। না না, আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নেব না। ইঞ্জেকশন না নিলে তুমি সুস্থ হবে কি করে? আমি সুস্থ, আমি সুস্থ। এই ডাক্তার, কালী, কালী আমার নাম। শত্রু বিনাশ করাই হলো আমার কাজ। তোমার হাতের ইঞ্জেকশনটা ফেলে দিয়ে এই আমার হাতের ইঞ্জেকশনটা ওই চন্দনের শরীরে করে দিয়ে এসে গেছে ডাক্তার, এসে গেছে সেই বেঈমান ব্রিটিশের পা চাটা কুত্তা। এই পাগলা ডাক্তার, এই ইঞ্জেকশনটা পাগলা শরীরে এই নিন ডাক্তার। একই এটা বিষ ইঞ্জেকশন। এটা অনেক করে পুশ করলে উনি সুস্থ হওয়ার জায়গায় আরো বেশি পাগল হয়ে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি তো তাই চাই ডাক্তার। আপনি ভুলে যাবেন না, আমি একজন ডাক্তার, তাই আমার কাজ জীবন দেওয়া, জীবন নেওয়া নয়। এই ডাক্তার, আমি ডন বিশাল বিশাল চৌধুরী। আমার কথা না শুনলে আমার এই নিবার বাড়ির গুলি উড়িয়ে দেবে তোমার মাথার খুলি। এই এই তুমি 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 কে গো? ও বুঝেছি, বুঝেছি, তুমি তুমি বুঝি কলির কংস, দেবকীর পুত্রকে হত্যা করতে এসেছো, তাই না? এই ডাক্তার, এই পাগলের কাহিনী শোনার আগে আমার কাহিনীটা ভালো করে শুনে রাখুন ডাক্তার। গতকাল আমার বোন শিউলি মারা গেছে। শুধু মারা যায়নি, ও টেনে কাটা পড়ে মারা। তোর কি বুদ্ধি রে কালী, আমি সারা মারলাম, আরে দোষ হলো ওই দিনে। তোর কোথায় যে চুমু খাবো
সামনে না পিছনে? এই ডাক্তার, শিউলির পোস্টমর্টমটা নাকি আপনাকে দেরি করানো হবে। রিপোর্টে আপনি ভুল দেখবেন ডাক্তার। ঠিক ঠিক বিশাল বাবু, আপনার চরিত্রটা এত নিচ। এই এই, এই, এই ডাক্তার, আমি কিন্তু ভীষণ বাজে ছেলে। আপনার বাঁচা মরা সব আমার হাতে নির্ভর করছে, তাই আমি যা বলবো আপনি তাই করবেন। প্রথমে এই ইঞ্জেকশনটা পাগলাটার শরীরে পুশ করে দিই। এই পাগলা, এদিকে আয় বলছে। এককালে ওই পাগলাটাকে ভালো করে ধরে না। সর্বনাশ হয়ে গেছে বিশালবাবু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কার সর্বনাশ কৃষ্ণবাবু? ওই নতুন এসপি আপনার দলের ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে এমন কেলানি চেলিয়েছে যে আমরা 2 নম্বর ধান্দার কথা সব বলে দিয়েছে। ওই সারা এসপি বড্ড বাড়াবাড়ি করে ফেলছে। ও জানে না আমি কি জিনিস। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বিশালবাবু, ওনার গতিবিধি ও আপনাকে জানিয়ে দাও। তবে হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন। ওই এসপি যখন তখন এসে যেতে পারে। এসপি বড্ড বাড়াবাড়ি করে ফেলছে। বস, বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। মনে হচ্ছে ওই পুলিশেরই গাড়ি। পুলিশের গাড়ি কেন পড়ে আছে? এই ডাক্তার, ওই পাগলাটাকে ভেতরে নিয়ে যান। ওই এসপিকে আজ আমি এমন টাইট দেব, ও বুঝে যাবে সাপের লেগে পা দেওয়া কি জিনিস। আমিও তাহলে বলি বিশালবাবু। কৃষ্ণবাবু, বিশাল বাবুর ভালো মন্দের খোঁজ খবর নিতে বুঝে এখানে এসেছেন? ইয়ে স্যার, না স্যার মানে আমার আপনার মানের উত্তর আমি পেয়ে গেছি, তাই কালই আপনাকে বদলি করা হচ্ছে ওই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এই নিন আপনার বদলির লেটার। আসুন অফিসার, আসুন। আজ আমার কি সৌভাগ্য। আপনার সৌভাগ্য নয়, বলতে পারেন দুর্ভাগ্য। কারণ বেশ কিছু প্রমাণ সাপেক্ষ আপনাদের দুজনকে আমি অ্যারেস্ট করতে এসেছি। কালী কালে কালে আমার নাম, শত্রু বিনাশ করাই হলো আমার কাজ। এই কালী, তুই না এমনি বড্ড মাথা গরম করে ফেলিস। উনি আমাদের অতিথি, আগে অফিসারকে তো আতিথেয়তা করার সুযোগটা তো দে। আমি এসেছি আমার ডিউটি করতে, আপনার আতিথেয়তা নিতে নয়। এই অফিসার, আমার অপরাধটা কি জানতে পারে? আপনার অপরাধ লোক দিয়ে চুরি, ছিনতাই, খুন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ। আপনার অপরাধ জোর করে ভয় দেখিয়ে তোলা আদায় করা। আপনার অপরাধ দেশীয় মূল্যবান জিনিস ওই বিদেশে পাচার করা। এই! আমিও এসপি বাবন রাজ বর্মন। বলে যেও না, আজ থেকে 14 বছর আগে সীতা চৌধুরীর নিখোঁজের পিছনে তোমার নামটা জড়িয়ে আছে কারি। এই অফিসার, আপনি বোধহয় জানেন না ওই জলে নেমে কুমিরের সাথে খেলা করাটা কত ভয়ঙ্কর। আপনিও বোধহয় জানেন না আমি কুমিরের সাথে খেলতে কতটা ভালোবাসি। আপনি আমার কিছুই করতে পারবেন না অফিসার, কিছুই করতে পারবেন না।
কারণ আমার হাতটা বিশাল লম্বা। আমিও দেখতে চাই কার হাত কতটা লম্বা। কেষ্টবাবু, এদের দুজনকে অ্যারেস্ট করো। এই অফিসার, এই মিশন চৌধুরী। আমি ডিএসপি প্রধান সরকার বলছি, আপনি যে দুজনকে অ্যারেস্ট করতে গেছেন তাদের আপনি ছেড়ে দেন। আমি আপনাকে স্বাধীনভাবে কাজ করতে বলেছিলাম ঠিকই, কিন্তু ঘটনাচক্রে স্বরাষ্ট্র সচিব জানিয়েছে যে ভোটের আগে এদিকে অ্যারেস্ট করতে পারবেন না। মাই গড, নীতি আদর্শের কাছে আজ আমি হেরে গেলাম। এখন আপনার নীতি আদর্শ আমার কথা মতো চললে টাকা চাইলে টাকা পাবে, আমি গাড়ি চাইলে গাড়ি পাবে, এমন মেয়ে মানুষ চাইলে সেটাও পাবেন অফিসার। আমি এই পোশাকটা পরেছি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আপনাদের মতো ক্রিমিনালদের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য নয়। মিশন চৌধুরী, এই অফিসার কালি কালি আমার নাম, শত্রু বিনাশ করাই হলো আমার কাম। বাড়িতে আপনার বউ আছে না? বউটা যে বিধবা হয়ে গেছে। বিধবা? বিধবা? আপনার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে না? মেয়েটা অনাথ হয়ে যাবে, অনাথ। ভয় আমাকে দেখাবেন না মিশন চৌধুরী। আমিও এসপি পবননাথ বর্মন। একদিন ঠিক সময় আসবে, সেদিন এই আইনের বুলডোজার দিয়ে আপনার অন্যায়ের পাপের প্রসঙ্গে ভেঙে ঘুরিয়ে ধুলিস্যাৎ করে দেব। তারপর আপনার এই লম্বা হাতে আমি আত্মনা করাবই চৌধুরী। কেষ্টবাবু, আপনারা বরাবর স্যার। এই পুলিশের বাচ্চা, এ আমারই পালাই। চল। আরে এই শালা এসপি আমাদের কুকর্মের কথা সব জেনে গেছে রে, সব জেনে গেছে। বস, তুমি বলে এসপি কে আমি খুঁজে উনি এখন নয়, এখন নয়, ইলেকশন আগে শেষ হতে দিন। ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই তো কেশর খালি কালো মেঘ পৃথিবীকে অন্ধকারে ঢেকে ফেলেছে। সমুদ্র উত্তাল হয়েছে সুনামিতে। পৃথিবীতে আসছে ভয়ঙ্কর ঝড়। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই পাপের সাম্রাজ্য। এই ডাক্তার, ইঞ্জেকশনটা পাগলের শরীরে পুশ করেছেন কিনা? আমি যতবার ইঞ্জেকশন দিতে গেছি ও ততবারই এদিক ওদিক পালিয়ে গেছে। না ইঞ্জেকশন দেবে না বলে এখানে ছুটে পালিয়ে এসেছি। এটা আপনি ঠিক করেননি ডাক্তার। কালে আমার চাবুক তাদের ওই পাগলার পাগলামি আমি খুশিয়ে দেব। এই নিন বস। এই পাগলা ইঞ্জেকশন নেবে কিনা? না না, আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নেব না। ইঞ্জেকশন নেবে না? তবে
ভালোবাসা ভালোবাসাটা আসল। তুমি কি ভেবেছো বলো তো? এত বড় বাড়ি সম্পত্তি দেখে তুমি আমার পাল্টি খেতে চাইছো না তো? পাল্টি পাল্টি বিশাল বাবা, আমি পাল্টি খেলে আপনার যে একেবারে উল্টি হয়ে যাবে বিশাল বাবু, উল্টি। এই এই তুমি 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 কে বলো তো? তোমাকে যেন চেনা চেনা লাগছে। একেই বলে পাগলে কি না বলে। আমি তোর দাদা রে, আপন দাদা। মিছে মিছে বলছো তুমি। তুমি একজন খুনি, স্বার্থপর, বেঈমান, মিথ্যাখোর। তোমাকে আমি বাঁচতে দেব না। তোমাকে আমি গলা টিপে খুন করে দেব। এই, আপনি আমাদের বাঁচতে দিন বিশাল বাবু, আপনি আমাদের বাঁচতে দিন, আপনি আমাদের বাঁচতে দিন, বাঁচতে দিন। আমার দয়া নেই, আমার মায়া নেই, আমার একটাই স্বপ্ন, এই চৌধুরী বেলার সমস্ত সম্পত্তির মালিক হলো শুধু আমি। তবে হ্যাঁ, তুমি যদি আমার কথা মতো এই চৌধুরী বেলার সমস্ত সম্পত্তির দলিল আমার ঘরে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে সারা জীবন আমার রক্ষিতা করে রাখবো। রক্ষিতা পাগলা রে, আমায় চিনতে পারি না। আমি সারা সংসারে সকলের কর্তের মা, আমি সব পারি, অথচ মনে রাখি সারে। ওই শয়তানটা তোমাকে কি 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 বলে গেল? ভগবান, আমি কোন নরকে এলাম? না, এই পাগল মানুষটার জন্য আমার মনে হচ্ছে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার জীবনের শব্দ আশা সব অনিশ্চিত হয়ে যাবে। না 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 না, আমি এখানে থাকবো না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো। তুমি আমার শাড়ির আঁচল ধরে টানছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার শাড়ির আঁচলটা, ছেড়ে দাও বলছি। আমার আঁচল ধরে টানতে তোমার লজ্জা করে না? লজ্জা লজ্জা? এ মা, লজ্জা লজ্জা করবে কেন গো? তুমি যে আমার সীতা, আমার প্রাণ, না আমার আমার ভালোবাসা। না না না, ভুল ভুল, সম্পূর্ণ ভুল চন্দন বাবু। আমি তোমার সীতা না, আমি তোমার সীতা না। তুমি 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 মিথ্যে বলছো, তাই না? না, মিথ্যে না চন্দন বাবু, মিথ্যে নয়, বিশ্বাস করো সব সত্যি। আমি যা বলছি সব সত্যি সত্যি। তুমি আমার সীতা নই। তবে কেন আমার কাছে এসেছো? কেন আমাকে ভালোবাসছো? কেন আমাকে একটু একটু করে সুস্থ করে তুলছো?
ও সাথী রে, যেও না চলে, যেও না চলে, যেও না চলে। স্বর্গ কোথায় জানি না, আমি জানি ভালোবাসা তুমি ঠিকানা। স্বর্গ কোথায় জানি না, আমি জানি ভালোবাসা তুমি ঠিকানা। ও সাথী রে, যেও না চলে, এই শুভ দিনে। ও সাথী রে, যেও না চলে, এই শুভ দিনে। আমার কিছু মনে পড়ছে না। কে কে আমার আপন? কোথায় আছে আমার স্বজন? কে আমার প্রিয়জন? মনে পড়ছে না। হে বনদেবী, আমার সবসময় মনে হয় যেন হাজার হাজার স্মৃতিরা আমাকে ঘিরে বেড়াচ্ছে, আমাকে ঘিরে বেড়াচ্ছে। হে বনদেবী, তুমি তো জানো কোথায় আমার স্বজন আছে, কোথায় আছে আমার প্রিয়জন। বলে দাও বনদেবী, আমায় তুমি বলে দাও, আমায় তুমি বলে দাও, আমায় তুমি বলে দাও। কি সাহেব বেটি, তুহার রাখে জল। বিরজু, আজ আমার নিজেকে খুব একা মনে হয়। বিরজু, খুব একা। কেনেনি সাহেব বেটি, কিসের তো তোর, কিসের তোর দুঃখ, তুই হামকে বল। এই বিচু তোর সুখে এলে আপনার চানটাই দিয়ে দেবে রে। সত্যি সত্যি বলছো বিরজু, তুমি পারবে পারবে আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমার মুখে নতুন করে হাসি ফোটাতে তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ, কি করবে তাই? তাহলে আমার হাতে হাত রেখে এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কিনা। বলো বলো বিরজু, কিছু দেখতে পাও কিনা। কি বলছিস সাহেব বেটি? তার মানে তুই আমাকে কেয়ার করি? না না, আমি পারবো না সাহেব বেটি, আমি পারবো না। না না বিরজু, না, তুমি না বলো না, তুমি না বলো না। আমাকে আমাকে তুমি নতুন স্বপ্ন দেখিয়েছো, বাঁচার প্রেরণা দেখিয়েছো। তাই তো আমি তোমাকে নিয়ে আমার জীবন শুরু করতে চাই। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমায় ভালোবেসেছি। চিকু, এত তোর সাহস, তুই কিনা সাহেব বেটিকে জোড়াই ধরাস? তুই জানিস না মেয়ে মানুষকে জোড়াই ধরা পাপ আছে? এতে গুণা কি আছে সর্দার? আমি সাহেব বেটিকে প্যার করি। নাই নাই, তোদের বিয়ার আমি বলি নাই, তোদের বাপের সাজা আমি তোকে নিজে হাতে না সরকার বলো না, ওকে কোনো সাজা দিও না, ওর কোনো দোষ নেই। সব দোষ আমার। আমাকে তুমি সাজা দাও সরকার বাবা, আমাকে সাজা দাও। না সর্দার,
যা সাজা দেবে আমি হাজির।